শুভ সকাল বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা আলাদা রকমের ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একটু আলাদা মানে আজকে আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়ি বলতে এটা হচ্ছে আমার ভাসুরের বিয়ে, মানে আমার বড় মাসির ছোট ছেলের বিয়ে, মানে মাসি শাশুড়ির ছোট ছেলের বিয়ে। তো আমরা তো খুব এক্সাইটেড হয়ে আছি যে বেরোবো। তো এখন বাজে মোটামুটি ওই 8টার মতো। আমাদের যাওয়ার কথা ছিল ওই 7:30টার মধ্যে, কিন্তু বাচ্চাকে রেডি করানোর থেকে শুরু করে সমস্ত কিছু কাজবাজ করে নিয়ে যাওয়া মানে একটু বুঝতেই পারছো, যারা মা আছো তারা তো বুঝতেই পারছো যে বাচ্চাকে তুলতে বা বাচ্চাকে রেডি করতে কতটা প্রবলেম হয়ে যায়। কোথায় যাওয়ার দিনে তো সেদিন তো বেশিই মানে একটুখানি আর বাদ দাও। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি হচ্ছে বীরভূম। তো সবাই মিলে রেডি সেডি হয়ে গেছি, আর মামাও আমাদের সাথে যাবে। গিয়েই আমরা দেখি যে আমাদের ব্রাইড তখনও পর্যন্ত রেডি হয়নি, সাজুগুজু চলছে। আর এদিকে আমাদের খাওয়ার ডাক পড়ে গেছে, পেটেও টান দিয়েছে। তো এখানে জলখাবারে দিয়েছি মুড়ি আর আলু আর ঘুগনি টুগনি দিয়ে একটু তরকারি। এখানে মাও বসে গেছে, আমি বসেছি, আর একটা দিদিভাই আমাদের সাথে বসবে। তারপর খাওয়া দাওয়া সেরে সমস্ত কিছু করে দাদাভাই আর বৌদি, মানে নতুন যে আমার যা, তো তারা সবাই রেডি হয়ে গেছে। আর বিয়েটা হবে কিন্তু মন্দিরে, মানে যে দিদি বা বলি বা বৌদি বলি যেই হোক, সে থাকে কলকাতার বারাসাতে। কলকাতা থেকে আর একটু যেতে হয় বারাসাতে। তো সেখান থেকে এসে এখানে মন্দিরে হবে। ওনাদের যদিও আগেই রেজিস্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, তবে একটা কথা আমি বলে দিই, যার বিয়ে হচ্ছে মানে যে দাদার, সেই দাদা একজন খুব বড় বাউল শিল্পী, মানে খুব সুন্দর বাউল গান করেন। তো তারই আজকে বিয়ে। আমরা তো অনেক দিন ধরে আশা করেছিলাম যে কবে বিয়ে হবে, কবে কি হবে। তো আমরা আজকে ফাইনালি আসতে পেরেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর এখন সবারই আশীর্বাদ নিয়ে এখন যাওয়া হচ্ছে মন্দিরে। আর তোমরা পুরো বিয়েটা দেখতে থাকো। আমার কিন্তু জীবনে এই ফার্স্ট টাইম আমি মন্দিরের বিয়ে দেখছি, তোমরাও কিন্তু দেখো। আর এটাই হচ্ছে সেই ভগবতী মন্দির যেখানে দাদাদের বিয়ে হবে, তোমরাও দেখে নাও। এখানে দুজন তো চলে এসেছে, এখন কি গল্প করছে জানি না, তবে একটু পরেই বিয়ে টিয়ে হবে। আমরা এখানে যখন আসি তখন মোটামুটি ওই বেজে গেছিলো 10টা কি 10:30 হবে। তো আমাদের বলেছিল যে 11টার মধ্যে বিয়ে মানে বসে যাবে মন্দিরে, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। মোটামুটি ওই 11:30 কি 11:45 এরকম বেজে গেছিলো। কারণ বলে নাকি যে 12টা শুভ নয়, মানে 12টার পরে কিছু করাটা উচিত নয়, কিন্তু কিছুই করার নেই, কারণ সাজুগুজু করতে আর জোগাড় যন্ত্র করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সবথেকে ভালো কথা আমি এটাই বলবো যে দাদা আর যে দাদার নতুন ওয়াইফ যিনি হয়েছেন, এত ভালো ব্যবহার যে কি বলবো। চলো তোমরা আগে ভিডিওটা দেখো, তারপর আরও অনেক গল্প তোমাদের সাথে করব। পরিত্যাগ করিয়া স্বামী গোত্রে প্রবেশ। তো বিয়ে তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন গিয়েছে মন্দিরে ঘুরতে দাদারা। আর এদিকে আমাদের গিফটটা না গাড়িতেই রাখা ছিল, তো ওই গিফটটা আমি আনতে চলে গেছিলাম। আর তোমাদের দাদাভাই বলছে যে দেখো গিফটটার থেকে তোমার থেকে গিফটটাই বেশি বড় লাগছে, হাসাচ্ছিল। তো যাই হোক, এখানে মা গিফটটা দিচ্ছে দাদাদেরকে। আর এখানে সবাই মিলে এখন আশীর্বাদ করবে। মানে আমার না ফার্স্ট টাইম এরকম আমি ওই মন্দিরে পুজো বলছি, মন্দিরে আমি বিয়ে দেখলাম। আমার লাইফে আমি কোনোদিনও ওই মন্দিরে বিয়ে দেখিনি, আমার এই প্রথমবার। কারণ যতগুলোই বিয়ে হয়েছে বা যেমনই বিয়ে হয়েছে, ওই বাড়িতে অনুষ্ঠান করে বড় করেই বিয়ে হয়েছে, এগুলোই দেখেছি।
তো যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লেগেছে এখানে এসে। এখানকার বড় মাসির ব্যবহার এত ভালো, আর বড় মাসির না সত্যি শরীর ভীষণই খারাপ, 2বার স্ট্রোক হয়ে গেছে। আসলে যে দাদাটার বিয়ে হচ্ছে আজকে মন্দিরে, তো সে দাদা বলেছিল যে রেজিস্ট্রি ম্যারেজই আমি করে নেবো, আর আলাদা করে কোনো রকমের অনুষ্ঠান বা কোনো মানে এরকমভাবে বিয়ে করব না। কিন্তু কি বলতো, মা যেহেতু মানে মাসির একটা বড় শখ, আর যেহেতু মাসির অনেকটাই বয়স হয়ে গেছে, একটু মানে এটা ইচ্ছে ছিল যে ছেলের বিয়ে দেখে যাবে, ছোট ছেলের। তো সেজন্য আর কি দাদা একটু এই ছোট করেই একটা আয়োজন করেছিল, আর মন্দিরের মধ্যে বিয়ে করলো। তো এটা একটা একদিক থেকে ভালো হলো, কারণ বড় মাসিকেও আমাদের অনেক দিন এমনিতে দেখতে আসা হয় না, আর অনেক দিন পরই বড় মাসিকে দেখতে পেলাম, সবাই মিলে এলো। মাসিরও বেশ ভালো লেগেছে, আর আমাদেরও বেশ ভালো লেগেছে দেখে। আর মাসির তো ব্যবহার এতই ভালো, এখন শরীরটা অসুস্থ তাই। আর দাদা আর দাদার মানে যে এখন নতুন ওয়াইফ হয়েছে, তাদের তো ব্যবহার অসাধারণ, মানে কী আর বলবো। মানে মনেই হচ্ছে না যেন যে নতুন বউ এসেছে বা মিশতে পারে না। অনেকে থাকে না যে কথা বলে না, বা নতুন নতুন একটু অ্যাডজাস্টমেন্ট করতে টাইম লাগে, সেরকম কিন্তু কিছু নয়, খুব ভালো, মানে খুবই ভালো আমার মতে। মানে এত ভালো যে কি বলবো, মনে হচ্ছিল না যে প্রথম কারোর সাথে গিয়ে দেখা করলাম বা কথা বললাম, সেরকম মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন অনেক দিন ধরে আমরা চিনি, অনেক আন্তরিকতা। তো এরকমভাবে, আর এই যে তোমাদেরকে যেটা আমি বলছিলাম যে দাদা হচ্ছে অনেক বড় বাউল শিল্পী, তো সেই ফটোগুলো আর সার্টিফিকেটগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। নতুন যে রুমটা করেছে সেটাতে দাদা পুরো ভর্তি করে দাদার শুধুমাত্র ফটো রয়েছে, আর পুরো এত সার্টিফিকেট রয়েছে। আমার তো বেশ ভালো লাগলো, তোমাদেরকেও তাই মানে মনে হলো যেন দেখিয়ে দিই একবার। আর তারপর তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর চলে গেছিলাম খাওয়া দাওয়ার আসরে, কারণ বিয়ে টিয়ে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। এবার তো মানে খাওয়া দাওয়া করে আমাদের চলে আসতে হবে বাড়ি, তো সেজন্য আর বেশি দেরি না করে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর এখানে অনেকটাই লেট হয়েছিল, মোটামুটি ওই বেজে গেছিলো 3টে, 3:30 এরকম হয়ে গেছিলো। দেখো, সব জায়গায় সব কিছু তো অত মানে টাইম টেবিল মতো হয় না, তাই না? আর বিয়ে বাড়ি বা নিজেদের বিয়েতে এগুলো তো ওরকম হয়েই থাকে। তো আমাদের পাতে প্রথমেই চলে এসেছিলো স্যালাড, তারপর চলে এসেছিলো ভাত। পুরো ভিডিওটা করব ভেবেছিলাম যে কী কী মেনু ছিল, কিন্তু বিশ্বাস করো মানে এতটা খিদে পেয়ে গেছিলো যে আর মানে খাওয়ার দিকে বেশি নজর দিয়ে আমি আর ভিডিওর দিকে নজর দিতে পারিনি। আচ্ছা, তোমাদেরকে বলি যে এই ফুলটার নাম তোমরা কে কে জানো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও জলদি। তোমাদের একটা কথা বলি, এই যে আমরা যে গ্রামে এসেছি বিয়ে বাড়িতে, তো সেই গ্রামের মাটিটা এত ভালো, মানে কি বলবো, আমরা যেগুলো না টাকা দিয়ে কিনি যে গাছগুলো, সেগুলো এখানে এধারে ওধারে মানে পড়ে আছে। এই যে গাছটা তুললাম দেখলে, এই যে ফুলটা, এটা মনে হয় কিনতে আমাদের ওইদিকে টাকা নেবে, কিন্তু এখানে এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, আমি তো মানে হাত নিষ্পিস করছিল, ওই জন্য আমি তুলতেও চলে এলাম, আর একটা শেকড়ও নিয়ে যাবো বাড়িতে।